পবিত্র ঈদুল আজহা উদযাপনে নিজ এলাকা ঠাকুরগাঁয়ে যান বিএনপি মহাসচিব। পৌর এলাকার কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেন সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারের অপতৎপরতা এবং বিপরীতে সরকারের নেয়া পদক্ষেপ প্রসঙ্গে। মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একই প্রসঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। অন্যদিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে একান্ত আলাপচারিতায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করেন সীমান্তে পার্শ্ববর্তী দেশের যে কোনো অপতৎপরতা বন্ধে দৃঢ় ভূমিকা নিতে পারছে না সরকার। আমাদের হইল 170 মিলিয়ন লোক বা 80 মিলিয়ন লোক, মানে 17 বা 18 কোটি দেশের লোক, আর ওদের হইল মাত্র 5 কোটি দেশের লোক। সেই দেশের যে সীমা রেখার মধ্যে চলার কথা তারা লঙ্ঘন করতেছে। আমরা কোনো প্রতিবাদও দেখতেছি না। ওদের যুদ্ধজাহাজ আমাদের বর্ডার দিকে ঘুরাফিরা করতেছে, আমরা কিছু দেখতেছি না। এর একটা কারণ যেটা, এটা হলো অনির্বাচিত এবং অবৈধ সরকার হওয়াতে তাদের শক্তি, নৈতিক দিক থেকেও শক্তি নাই, জনবল থেকেও শক্তি নাই। ক্ষমতাসীনদের নতজানু নীতির কারণে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে বলে মন্তব্য করেন বিএনপির অপর ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অতি সম্প্রতি যে ঘটনা, এটা তো আমরা মনে করি যে একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের উপরে একটা বড় ধরনের হামলা, এবং সরকারকে এই হামলা মোকাবিলা করতে হলে পরে যে কোনো ক্রাইসিস অবস্থা বলেন, সেখানে জনগণের একটা বড় সমর্থন দরকার আছে, এবং এই সরকারের উপরে সেই রকম সমর্থন আছে বলে আমরা মনে করি না। সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশের মানুষকে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি নেতারা। দেশের জন্য এটা কল্যাণকর নয়। ক্ষমতায় থাকা আর দেশের সার্বভৌমত্ব অনেক বড়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।